কৃষ্ণ, হরি বল, জয় গৌর হরি। তো এই বছর হয়েছে আমাদের মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি। তো অবশ্যই আপনারা পুরাটা ব্লগ দেখবেন এবং ফার্স্ট টাইম আমার গৌর সুন্দর নীলাম্বর আরও আমি সব কিছু দেখাবো কীভাবে সেলিব্রেট করছি গৌর পূর্ণিমা। হরি বল। এখন গৌর সুন্দর নীলাম্বর আর এখন কিছুক্ষণের মধ্যে অভিষেক করব, ড্রেসিং করব, নতুন ড্রেস বানানো হয়েছে। তো এখন এখানে প্রিপারেশন চলছে, এখানে ফুলের মালা সব কিছু দেখাবো, ভিডিওতে কন্টিনিউ থাকেন। হরি বল। হরে কৃষ্ণ। তো এখানে অভিষেকের জিনিস ঠিক রেডি করছি আর এখানে অলটারটাকেও ফুল দিয়ে ডেকোরেট করছি। হরে কৃষ্ণ। তো এখন ফাইনালি গৌর সুন্দর এবং নীলাম্বরার শৃঙ্গার কমপ্লিট, ফুল টুল দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি এবং গোপাল ভগবানকেও। তো এখন আপনাদেরকে আমি ওদের ফাইনাল লুক দর্শন করব এবং আপনারা কমেন্টে জানাবেন কিরকম হয়েছে গৌর পূর্ণিমা স্পেশাল শৃঙ্গারটা। হরি বল। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গৌর সুন্দর এবং নীলাম্বরার স্পেশাল গৌর পূর্ণিমা স্পেশাল শৃঙ্গার। এখানে আমাদের লাড্ডু গোপাল আছে, নরসিংহ ভগবান, রাধা মাধব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মারিণী, মহাদেব, বৈষ্ণব, শিরোমণি এবং আমাদের গুরু পরম্পরা জগৎগুরু শিলা প্রভুপাদ এবং আমাদের গুরুদেব হিজ হলিনেস জয় পতাকা স্বামী শিলা গুরু মহারাজ। তো কীরকম হয়েছে শৃঙ্গারটা কমেন্টে জানান এবং আমি এখানে আঙ্গুর দিয়ে ফুল দিয়েও ডেকোরেট করেছি। হরে কৃষ্ণ। তো এখন চ্যান্টিং নিয়ে বসেছি, এখন জব করব। তো জবটা কমপ্লিট করার পর তারপরে ফার্দার কী করছি ওটাও ব্লগে অবশ্যই শেয়ার করব। তো আপনার কারা কারা জব করেন এটা অবশ্যই কমেন্টে জানান। হরি বল। একজনই বলে যে প্রভু এরকম ড্রেস কোথায় থেকে আনেন বাকি। তো আমরা অ্যাকচুয়ালি বাড়িতেই বানাই, আমরা নিজস্ব বাড়িতে বানিয়ে ভগবানকে পরাই। তো ড্রেসগুলো কীরকম হয় অবশ্যই জানাবেন কমেন্টে, কীরকম লাগে ড্রেসগুলো। হরি বল। হরে কৃষ্ণ।
তো মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো মহাপ্রভুর এটা 540তম আবির্ভাব তিথি। তো মহাপ্রভু এই কলিযুগে কেন এসেছে? তো মহাপ্রভু সবচেয়ে থেকে বড় ধন হরিনাম সংকীর্তন নিয়েছে, মানে হরিনাম নিয়ে এসেছে কোথায় থেকে? গোলক থেকে। তো এই গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। তো ওই হরিনাম নিয়ে মহাপ্রভু এই কলিযুগে এসেছে। ভগবান আমাদেরকে দেখানোর জন্য এসেছে, যে ভক্ত রূপে এসেছে, যে কিভাবে ভক্তরা কিভাবে ভগবানের সেবা করতে হয় ওটা দেখানোর জন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছে। তো আমাদের অবশ্যই গৌর পূর্ণিমা আমরা ফেস্টিভ্যাল প্রত্যেক বছরই পালন করব, এবং অবশ্যই আমরা প্রত্যেক দিন, প্রত্যেক বছর আমরা যেন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টায় আমরা যেন হরিনাম করি, ভগবানের এই দিব্য নাম যেন আমরা কীর্তন করি। হরে কৃষ্ণা। তো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন। হরি বল। তো এখন তিলক করছি, তো এখন রেডি হয়ে গেছি, তো এখন মন্দিরে যাব। মন্দিরে গৌরনীতের অভিষেক প্রোগ্রাম আপনাদেরকে ব্লগে দেখাবো। হরি বল।
আজকের ব্লগটা এতটুকুই, কীভাবে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল সেলিব্রেট করি বাড়িতে এবং মন্দিরে, পুরোটা ব্লগ দেখেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনকে অন করে দেবেন, তো আর ফার্দার আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। হরে কৃষ্ণা, জয় গৌর হরি।